আমি আমার মেয়ের সরকারি হসপিটালে আনছি, শুনছি ওইখানে নিরাপদ, সরকারিভাবে নিরাপদ ডেলিভারি হয়, নর্মালে নিরাপদ ডেলিভারি হয়। আমরা ১৪ গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা নর্মাল ডেলিভারি যে প্রসূতি সেবাটা আমরা দিয়ে থাকি। আমি জয়েন করার পর থেকে আলহামদুলিল্লাহ দিন দিন উত্তরোত্তর আমাদের যে নর্মাল ডেলিভারির সংখ্যা বাড়ছে। গত মাসে আমাদের নর্মাল ডেলিভারি হয়েছিল ১৬০টি, আর গত অগাস্ট মাসে আর সেপ্টেম্বর মাসে সেই সংখ্যা বৃদ্ধি পেয়ে ১২৭টি হয়, যেটা একটি রেকর্ড। এই পর্যন্ত সর্বাধিক সংখ্যক ১২৭টি আমরা নর্মাল ডেলিভারি হয়েছে গত মাসে। এই ক্ষেত্রে আমাদের যারা ডক্টর তাদের ঐকান্তিক প্রচেষ্টার সাথে আমাদের যারা স্টাফ আছেন এবং আমাদের প্রশিক্ষিত যারা মিডওয়াইফ এবং সিস্টাররা আছেন ওনাদের আন্তরিক প্রচেষ্টা, আমরা চেষ্টা করছি যে এই নর্মাল ডেলিভারি সেবাটা একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে নিয়ে যেতে। সরকারি হাসপাতালে আমাদের সরকারি হাসপাতাল সম্বন্ধে অনেক মানুষের এই ভুল ধারণা আছে যে এখানে আসলে সঠিকভাবে সেবা দেওয়া হয় না বা এই সমস্যাগুলো, এগুলো আসলে ভুল ধারণা। আমরা নিজেরা আসি না, এই জন্য আমরা জানি না। এই ক্ষেত্রে আমরা চেষ্টা করি যারাই আসেন এখানে ধনী গরিব কোনো এনে সবাইকে সম্পূর্ণভাবে আমরা চেষ্টা করি উন্নত মানের সেবা দেওয়ার জন্য। বিশেষ করে যে নর্মাল ডেলিভারি যাতে আমরা নিশ্চিত করতে পারি যতটুকু সম্ভব আমরা আমাদের পক্ষ থেকে করে থাকি। তো আমরা আশা করব ১৪ গ্রামের এলাকাবাসী যারা আছেন সবাই আপনারা, আমি অন্যান্য বিভিন্ন মিডিয়াতেও বলেছি যে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে আমরা এখানে একটা নজির স্থাপন করতে চাই। বাংলাদেশ খুব কম সংখ্যক উপজেলা বোধ হয় এত সংখ্যক নর্মাল ডেলিভারি হয়। আমরা এখানে অ্যান্টিনেটাল চেক আপ বা পিএনসি পোস্টনেটাল চেক আপ, ডেলিভারি, নর্মাল ডেলিভারি যা হয় এবং সিজারিয়ান সেকশনের জন্য যে সেবা দরকার সেগুলো আমরা সবই দিয়ে থাকি। যারা আমাদের কনসালটেন্ট অনেক আছেন, 5 জন কনসালটেন্ট আছেন, গাইনি কনসালটেন্ট, ওনারা রুগী নিচে দেখেন আউটডোরে এবং ওনাদের তত্ত্বাবধানেই রুগীরা হসপিটালে সেবা পেয়ে থাকেন। কোনো সমস্যা হলে আমরা ওনাদেরকে জানাই, ওনারা সেভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দেয় এবং সেভাবেই সেবা দিয়ে থাকি। অনেকে মনে করেন যে এই সেবা বোধহয় এখানে ভালো হবে না, প্রাইভেট হসপিটালে গেলে বোধহয় ভালো সেবা পাবো। আমরা হয়তো মানুষকে সে পরিবেশটা দিতে পারি না, কিন্তু সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করি এবং দিয়ে থাকি। আমাদের একেবারে নিম্নতম কর্মচারী থেকে আমাদের টিএসও স্যার পর্যন্ত সবাই তত্ত্বাবধানে থাকেন এবং সেবা দিয়ে থাকেন। তবে আমাদের এখানে কেবিনের ব্যবস্থা কম। আমরা অনেকে চাই যে কেবিন দিব, আমরা সেটা দিতে পারি না, আমাদের জায়গার সংকুলন কম। সরকারি হসপিটাল এটা অনেক আগে থেকেই যে পরিবেশ সেটা কিন্তু পরিবর্তন করা যায় না, হয়তো পরিবেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, আগের চাইতে অনেক ভালো আছে সরকারি হসপিটাল। আমাদের হাসপাতালে হচ্ছে পুরুষতে ওয়ার্ডে মাত্র হচ্ছে 3টা বিছানা থাকে। আমাদের এখানে বেশিরভাগ সময় 7টা 8টা 10টা পর্যন্ত রুগী থাকে। তো রুগীদের চাওয়া থাকে যে আলাদাভাবে কেবিন বা আলাদাভাবে সুন্দর বিছানা, তো সেটা আমরা অনেক সময় কেবিন দিতে পারি না। আমাদের কেবিন স্বল্পতা রয়েছে, 3টি কেবিন মাত্র রয়েছে, সেগুলোতেই জেনারেল পেশেন্টগুলোই থাকে। আর হচ্ছে আলাদা কোনো আমাদের পুরুষতে ওয়ার্ড নেই, শুধু প্রসূতি বিছানা রয়েছে 3টা। আর আমাদের হচ্ছে এই কারণে রুগীরা অনেক সময় বলে হচ্ছে আমরা রুগীর চাহিদা অনুসারে হচ্ছে রুগীদের পরিবেশটা দিতে পারি না।